আমার মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের নমস্কার। ভিডিও বানাচ্ছিস বানা, আবার হিন্দু মুসলিম এইগুলো কি? সবাইকে বল, যা বলার একসাথে বল না। এসব আলাদা আলাদা ভেদাভেদের কি আছে ভাই? তুই আমার ছোট ভাই হোস, আমার বুকে থাকিস তুই। ওটা কি জড়িয়ে ধরেছিস? কি গুচির কিছু পেয়েছিস নাকি নতুন নিয়ে এসছিস? দেখা দেখি। গাইস, তোমাদেরকে আমি একটা অনেক খুশির খবর দিতে চাই। ওয়াও, খুশির খবর! তোর কাছে কি এই চুল এবার কালো করে রাখবি নাকি? কারণ এতদিন আমি আমার ভিডিও বানিয়েছি, এতদিন পরে আমি নিজের সফলতা পেয়েছি। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট গ্রেট মস্তান, সত্যি তুই সফলতাও পেয়েছে। তো দেখা দেখি সফলতাটা। এই এই জিনিসটা আমার কাছে লাখ টাকার জিনিস না, কোটি কোটি টাকার জিনিস। দেখ ভাই, এটা একটা সম্মানের জন্য দিয়েছে, যে না তুই খুব ভালো কাজ করছিস, তোর ভিডিওতে ভিউ হচ্ছে, তাই বলে এই কোটি টাকা লোভের চক করে এটা বেচে খেয়ে ফেলিস না কিন্তু মস্তান। এটা ঘরের একদম দরজার সামনে টানিয়ে রাখবি, সবাই যেমন টানায়, যখনই ভিডিও বানাবি ওইটা যেন থাকে, নয়তো ওইটারে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে রাখিস। কারণ এই জিনিসটা আমি অ্যাচিভ করতে গিয়ে না, আমি অনেক মানুষের কাছে ছোট বড় কথা শুনেছি। সে তো শুনবি, কারণ ওটা অ্যাচিভ করতে হয়। তুই করতে গেছিস আর্চিভ। আর্চিভ মানে কি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তুই লোকের কাছ থেকে ছিনিয়ে আনতে গেছিলি, যার জন্যেই তোকে এরকম ছোট বড় কথা বলেছিলি। তুই যদি কষ্ট করে অ্যাচিভ করতিস তাহলে ওরকম লোকে আরো বাহবা দিত। অনেক মানুষ আছে আমাকে রোস্ট করেছে, অনেক বাজে বাজে করেছে, যার কোনো ধারণাই নেই, কিন্তু আমি তাও একা মানুষ, আমি চেষ্টা করে গেছি। আমি করেছি রোস্ট, কিন্তু আজে বাজে করিনি ভাই। আর তুই একা মানুষ মানে তোর পেছনে এখনই দেখ 7-8 জন দাঁড়িয়ে রয়েছে মস্তান ভাই, আর তুই যেখানে জাস্ট দল গুছিয়ে হ্যাঁ মস্তান ভাই বলাস, তুই একা কবে থেকে বলি? আর ওই মেয়েটা কই? আজকে তুই এই জিনিসটা পেলি? তোর ওই যে চাইনিজ নেপালি করে দেখতে যে সুন্দর বনুটা থাকে, ও কোথায়? আর যে ওই ওই স্মৃতিতে সিঁদুর দেওয়া মালটা, তোর মতো চুল বানিয়েছিল, বুকে তার ভ্রু ছিল, ওই মালটা কোথায়? ওদেরকে বাদ দিয়ে দিলি, আজকে সব একা হয়ে গেল। হ্যাঁ, ওরা কেউ সাপোর্ট করেনি তোকে? হার মানিনি, আমি ভিতর থেকে ভেঙে গেছি, কিন্তু আমি কখনো হার মানিনি। আমার লাইফে অনেক কষ্ট এসছে। থাক মস্তান থাক ভাই, আর বলিস না, আমার চোখ দিয়ে জল বেরাই যাচ্ছে। আর বলিস না, তোর এই কষ্ট আমি বুঝি, আমি বুঝি তোর একটুও কষ্ট হয়নি। সব তুই অ্যাক্টিং করছিস ওইটা হাতে পেয়ে। আর বলিস না, আমার খুব হাসি পাচ্ছি মস্তান। কিন্তু তবুও আমি আমার লাইফকে হার মানিয়ে তবুও আমি এই জিনিসটাকে অ্যাচিভ করেছি। তুই কি বলতো, গালাগালি খাবি নাকি? একটু আগে বললি হার মানিনি হার মানিনি, এখন আবার বলছিস হার মানিয়ে অ্যাচিভ করেছিস। কি করতে চেয়েছিসটা কি তুই? মেন বল ধর, আমি এটা পেয়েছি, তা এটা পেয়েছিস তো এবার কি করবিটা কি সেটা বল। আলতু পালতু বকে যাচ্ছে। তো গাইস, আজকে আমি খুশিতে, এই জিনিসটা পাওয়ার খুশিতে আমি আমার মাথার চুল উড়িয়ে দেবো। এই কথাটা শুনে আমি সেটা ভাঙা খুশি হয়েছি, খেটা ভাঙা। কারণ তুই ওই মাথার চুলের জন্যই যত গন্ডগোল। তুই যদি ওটা নর্মাল ভাবে ভিডিও করতিস, তোরে সবাই সাপোর্ট করতো। তোর এই চুলের কারণে তোরে সবাই গালাগালি উল্টো পাল্টা বলে। তো এখনই নাড়া হ, তাড়াতাড়ি নাড়া হ। আমি আজ অনেক খুশি গাইস। এই খুশিতে এই প্লে বাটনটা পেয়েছি বলে আজ আমি এত খুশি যে আমি নিজের চুল উড়িয়ে দিই। বাবু, এটা পিলে বটন না রে, প্লে প্লে প্লে। পিলে মানে হলুদ, হ্যাঁ, আর ওইটা সিলভার কালারের প্লে বাটন বলে। ওরা ওরা তুই তোর পুরো এখান থেকে ছাল পাগলা সব কেলিয়ে দে। দেখ, এরপরে যে চুলটা উঠবে এটা ঘন তাজা হবে, ভালো লাগবে, আর ওই সুন্দরভাবে আঁচড়াবি, একদম শাহরুখ খানের মতো লাগবে তোকে। ও কিন্তু এটা রিলসের জন্য বানাচ্ছে না। এখন আপনাদের সামনে বক্তৃতা দিতে এসছেন বড় স্যার, বলো তো কিসের জন্য বানাচ্ছে? ও বানাচ্ছে এটা ওর ভালোবাসার ফলটা পেয়েছে। ভালোবাসার ফলটা পেয়েছে? তো পেয়েছে তো ওই সেই মেয়েটা কোথায় রে? গার্লফ্রেন্ডটা কই, যার সঙ্গে এত ভিডিও বানালো, সেইগুলো সব এত এত ভিউ হলো, ফলোয়ার হলো? তো ওই ওই মেয়েটাকে কোথায় রেখে এইছে? সেই জন্য সেই খুশিতে বানাচ্ছে, খুশিতে ও নিজের ফলটা পেয়েছে। আমিও খুব খুশি হয়েছি রে ভাই। এক কাজ কর, ওই 50 টাকা নিয়ে নিয়ে ওরে সেলুনে নিয়ে যাও। ওই কি করছিস, ধার ফার নেই কি মাল নিয়ে, দাড়ি কাটা মাল নিয়ে চুল কাটে কখনো? যা 50 টাকা দিয়ে সেলুনে গিয়ে পরিষ্কার করে ন্যাড়া হয়ে আয়গা যা। আমি খুব খুশি হয়েছি। ওইটা কিন্তু গলায় ঝুলাবি এইবার মস্তান। আর এই কপালে এই জায়গাটায় কালো ওই কাজলের টিপ লাগা, তোরে সবাই নজর দেয়, নয়তো অনেকদিন আগে পেয়ে যেতিস তুই। এত লেট কেন হলো তোর?